আমরা এমন একটা সময় পৃথিবীতে এসেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখা যতটা কঠিন হবে, ঈমান ধরে রাখা তার চাইতে কঠিন হবে। ঈমান ধরে রাখা তার চাইতে কঠিন হবে, তার চেয়ে ভয়ঙ্কর হবে। আমরা সেই সময়টা পার করছি যেটাকে আখেরি জামানা বলা হয়, যেটাকে শেষ যুগ বলা হয়। দেখুন, এই যুগে মুসলিম হিসাবে পরিচয় দিতে অনেকে চায় না। এটা কিয়ামতের আলামত, এটা কিয়ামতের আগ মুহূর্ত, এটা আখিরুজ্জামান, এটা ফিতনার সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন সেই ১৫০০ বছর আগে যে এরকম ফিতনার সময় যখন আসবে, ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। সকালে একজন মানুষ ইমানদার থাকবে, সন্ধ্যায় সে বেঈমান হয়ে যাবে। একজন মানুষ সন্ধ্যায় মুসলমান থাকবে, এমন কিছু ঘটবে, এমন কিছু দেখবে যেটা দেখে তার ঈমান ঠুনকো কচু পাতার পানির মতো নষ্ট হয়ে যাবে, নড়ে যাবে, এবং সে তার পরিচয় হারিয়ে ফেলবে। আমরা সেরকম একটা সময় পাশ করছি ভাইরা আমার। সেই সময় আপনি মুসলিম পরিবেশ রেখে অমুসলিম প্রধান পরিবেশে এসেছেন। সো আপনার ঈমানকে রক্ষা করবার জন্য, নার্স করবার জন্য, পরিচর্যা করার জন্য আপনাকে বহুবিধ পদক্ষেপ নিতে হবে। আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করতে হবে। নবীজির দোয়া আমাদেরকে আমল করতে হবে। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ, আপনার কাছে সকল প্রকার ফিতনা থেকে পানা চাই, সকল প্রকার ফিতনা থেকে মুক্তি চাই। মা যাহারা মিনহা ওয়া মা বাতান, যে সমস্ত ফিতনাগুলো প্রকাশ্যে আসে, যেগুলো অপ্রকাশ্যে আছে। ফিতনা জিনিসটা কি ভাই? ফিতনা হলো ধোঁয়াশা, ফিতনা হলো বিভ্রান্তি, ফিতনা হলো সেই বিভ্রান্তি যেটার মধ্যে আমরা হারিয়ে যেতে পারি। আমরা যেটাকে মনে করেছি পানি, সেটা আসলে মরীচিকা হতে পারে। আমরা যেটাকে মনে করতেছি সুখের মাধ্যম, সেটা আমাদের ধ্বংসের কারণ হতে পারে। এটাকে বলা হয় ফিতনা। আখেরি জামানাতে এই ফিতনা পরিচিত হবে কত বেশি। নবীজি বলেছেন যে আকাশ থেকে বৃষ্টির ফোঁটা যেরকম পতিত হয়, ফিতনা এইরকম ছেয়ে যাবে কাওয়াকাইল মাতর। তিনি বলেছেন যে রাতের অন্ধকার যেরকম রাতকে ছেয়ে ফেলে, সবকিছুকে ছেয়ে ফেলে, অন্ধকার যেরকম ঘরে বাহিরে সব জায়গায়, সন্ধ্যা হলে রাত হলে অন্ধকার হয়ে যায়, ঠিক একইভাবে কিয়ামতের আগে শেষ যুগে ফিতনা সব দিকে ছেয়ে যাবে। মুসলমানের সন্তান ঈমানহারা হয়ে যাবে সামান্য একটু পয়সা কড়ির জন্য। নিজের সন্তানকে একটু ভালো কেরিয়ার গড়ার নাম দিয়ে তাকে এমন শিক্ষা প্রতিষ্ঠানে দিবে যেখান থেকে তার মুসলিম আইডেন্টিটি নষ্ট হয়ে যেতে পারে। তো এরকম ফিতনার সময় নিজেদের ঈমান আমলকে বাঁচাবার জন্য আল্লাহর কাছে দোয়ার কোনো বিকল্প নাই। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে 7টা আমল, এই 7 আমলের মধ্য দিয়ে, 7টি কর্মসূচির মধ্য দিয়ে আমাদের ঈমান আমলকে